হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমরা ভালো থাকো মানে তোমাদের বাগানও নিশ্চয়ই ভালো আছে। গরম আশেপাশে করছে, টিকিট কাটা হয়ে গেছে, কনফার্মও হয়ে গেছে, খালি ট্রেনে চাপার বেলা। আমি বাগানের সম্বন্ধে যখন কথা বলি, বাগান কীভাবে করবে না করবে, আর যখন আমি নতুনদের কিছু বলি, তার মানে এই না যে তোমাদের বলছি না। নতুনরা যখন ডিসাইড করে যে আমি বাগান করব, তখন তাদের কাছে অনেক রকম প্রশ্ন থাকে, অনেক রকম হার্ডেলস থাকে। আর তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনারের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো, সেই হার্ডেলসগুলো অতিক্রম করতে তোমাদের সাহায্য করা। আমি বারবার যেই কথাটা বলি যে একটা ভালো বাগান করতে গেলে না মাটি দরকার, না জল দরকার, না খাবার দরকার। একটা ভালো বাগান করতে গেলে সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। তোমাদের মধ্যে যদি ধৈর্য না থাকে, তাহলে কোনো দিনও মানে মানে মঙ্গল গ্রহ থেকে গাছ আর মাটি নিয়ে আসলেও তুমি গাছ করতে পারবে না। বোঝা গেছে? কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর বন্ধুদের এই ধৈর্যচ্যুতি ঘটছে, ধৈর্য তাদের খর্ব হচ্ছে। ফলে সেই এফেক্টটা কিন্তু তোমাদের বাগানে এসে পড়বে, পড়তে চলেছে বা অলরেডি পড়ে গেছে। কেন এই কথাটা বলছি? তার কারণ হচ্ছে গরম আসা মানেই, যখন মানে গরমের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা যেই জিনিসটা অবশ্যই করি সেটা হচ্ছে গাছের কাটাই ছাঁটাই, গাছের ডাল কাটা, প্রুনিং করা, রুট কাটা, নতুনভাবে গাছগুলোকে রিপোর্ট করা। কারণ এই গরমের সময়টা হচ্ছে এই সব কাজের জন্য আদর্শ। গাছ খুব ভালোভাবে জিনিসটা নেবে, গাছের গ্রোথিং ভালো হবে, সুন্দর হবে। কিন্তু আমি সেটা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর করতে। অলরেডি প্রচুর বন্ধুরা মানে উদ্গ্রীব হয়ে পড়ছে, প্রচুর বন্ধুরা গাছের ডাল কেটে ফেলছো আর আমাকে বলছো অনির্বাণ গাছের ডাল কেটে ফেলেছি। ঠিক আছে, হয়তো এই ভিডিওটা করার আমার কথা ছিল না, হয়তো আজকে অন্য কিছু নিয়ে আলোচনা করার কথা ছিল বা অন্য কিছু তোমাদের শেখানোর কথা ছিল। কিন্তু যেহেতু প্রচুর বন্ধুরা এই ভুলটা করছে, প্রচুর বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে কবে ডাল কাটবো, কবে জবা গাছের ডাল কাটবো, কবে গোলাপ গাছের ডাল কাটবো, কবে বোগনভিলিয়ার ডাল কাটবো। ঠিক আছে, মানে তারা খুব এক্সাইটেড হয়ে পড়েছে ডাল কাটার জন্য। তো তাই আমি ভাবলাম যে আজকে এই নিয়ে কিছু কথা বলাই যাও। প্রথমে যারা নতুন বাগান শুরু করছে তাদের জন্য দুটো কথা বলি। এই ডাল কাটার ব্যাপারটা দেখো, একটা গাছ যখন আমরা টবে করি, তখন সেই গাছটাকে সবসময় আমাদের একটা শেপের মধ্যে রাখতে হয়। মানে ঢ্যাঙা লম্বা হয়ে গেলে কি হবে, আলটিমেট দেখতে তো খারাপ লাগে। প্লাস তুমি যখন টবে করছো, গাছটাকে সুন্দর করে শেপে গুছিয়ে রাখলে গাছটা দেখতেও সুন্দর হয় আর জিনিসটা কম্প্যাক্ট থাকে, ভালো লাগে। কিন্তু এবার যারা বলবে আমি মাটিতে বাগান করি, তাহলে আমার এসব করার কি দরকার আছে? হ্যাঁ, এখানেও দরকার আছে। তার কারণ হচ্ছে মাটিতে করো, টবে করো, যেখানেই করো, তুমি যতক্ষণ না ডাল কাটবে, ডাল না কাটলে নতুন ব্রাঞ্চেস আসবে না। আর যতক্ষণ না গাছের নতুন ব্রাঞ্চেস আসছে, ততক্ষণ তোমরা গাছ থেকে ভালো ফুল ফল এক্সেট্রা যাই বলো সেটা পাবে না। বোঝা গেছে? তো গাছের ডাল কাটা, প্রুনিং করাটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা প্রতি বছর তোমাদের করতে হবে, করলে কিন্তু ভালো হবে। এবার প্রতি বছর অনেকের পক্ষে পসিবল হয় না গাছের ডাল কাটা, রুট কাটা। ঠিক আছে, অনেক আমার বয়স্ক বন্ধুরা আছো যাদের একটুখানি বয়স বেশি, একটুখানি বেশি না, একটুখানি বয়স বেশি, তো তাদের পক্ষে পসিবল না সারা প্রতি বছর গাছটাকে তোলা, মাটি ঝেড়ে বসানো। এমন অনেক জেঠিমা জেঠুরা আছে যাদের 80 ছুঁই ছুঁই বা কাউকে 80 ক্রস করে গেছে, এখনো তারা নিজের হাতে বাগান করে। আমি নিজে জানি না ওই বয়সে পৌঁছালে আমি কি করব, কিন্তু ওনাদের দেখে না সত্যি আলাদা একটা ইন্সপিরেশন আসে যে এই বয়সেও তার নিজের হাতে বাগান করছে, মাটি ঘাটছে, গাছ বসাচ্ছে। সত্যি সত্যি ইন্সপায়ার হই যখনই আমি এই সব মানুষজনের সাথে কথা বলি। তো সেজন্যই বলছি যে সবার পক্ষে পসিবল হয় না প্রতি বছর করা, কিন্তু চেষ্টা করবো অন্তত 2 বছরে একবার পুরো গাছটাকে প্রুনিং করে রুট কেটে আবার বসাতে। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই রুট কাটা, প্রুনিং করা এর ভালো সময় কখন। সারা বছর ধরে বলে এসছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 15-20 তারিখের পর থেকে তোমরা এগুলো নিঃসন্দেহে করতে পারো, কোনো ঝামেলা হবে না। এখন কেন করতে পারবে না নিশ্চয়ই তোমাদের মাথায় প্রশ্ন আসছে যে অনির্বাণ এখন কেন করতে পারবো না, এখন তো বৃষ্টিও হচ্ছে না যে বৃষ্টি জল পড়ে ফাঙ্গাস হয়ে যাবে, এখন কেন ওই অমুক বাবু তো করে ফেলেছে, তমুক বাবু তো দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ,
সব কথা বলবো, একটুখানি ধৈর্য ধরো। যেটা প্রথমেই বললাম, ধৈর্য না ধরলে হবে না। তো অনির্বাণের কথাগুলো মন দিয়ে ধৈর্য দিয়ে শোনো, সব জানতে পারবে তোমরা। তো এবার যেই কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এখন কেন কাটবো না, এখনও ওয়েদারটা স্টেবল হয়নি। স্টেবল মানে এখন দেখো, আমি যখন আজকে ভিডিও করছি তখন মানে 8:30 পার হয়ে গেছে, মানে সকাল 8:30। সকাল 8:30 আশেপাশে ওয়েদার দেখছো, একটু আগে পর্যন্ত কিন্তু কুয়াশা ছিল, কুয়াশার আস্তে আস্তে কেটেছে, এখনও হালকা হালকা কুয়াশা এদিক ওদিক আছে। এবার তুমি যখনই ডাল কাটলে, যদি কুয়াশাচ্ছন্ন একটা দিন গেল, সকাল দিয়ে কুয়াশা পড়ছে, ফলে তোমাদের ওই যে কাটা ডালটার মধ্যে ওইটা এফেক্ট হবে, ফলে ফাঙ্গাস হতে পারে। বা এই কুয়াশার সময় যেটা হয় সেটা হচ্ছে রেড স্পাইডার মাইটস। তো রেড স্পাইডার মাইটসে একটা বাসা তৈরি হতে পারে নতুন করে, তোমাদের গাছটা কিন্তু আলটিমেটলি ক্ষতি হবে। যে ডালটা কেটেছো সেই ডালটা ডাইব্যাক হবে, গাছটা আস্তে আস্তে মারাও যেতে পারে। আমি যেতে পারে শব্দটা ইউজ করছি, মানে সবসময় যে মরবে এমনটা কিন্তু না। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেকে কাটছে। দেখো, একটা কথা বলি, আমি সবসময় ভিডিও সবার জন্য বানাই, স্পেসিফিক কারোর জন্য বানাই না, বা একটা শ্রেণীর মানুষের জন্য বানাই না, সবার জন্য বানাই। অনেকে কাটছে, আমার অনেক বন্ধুরা, অনেক চেনাশোনা দাদা দিদিরাও ডাল কেটেছে, তাদের কাছে ভালো আছে। এবারে একটা কথা বলো, তুমি আমি যেটা জানি যে গরমকালে আম পাওয়া যায়, ঠিক আছে, ছোটবেলা থেকে জানছি, স্কুল লাইফ থেকে, স্কুলের বইতেও পাঠ্য বইতেও লেখা আছে যে গরমকালে আম পাওয়া যায়। তার মানে কি সারা বছর আম পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যায়। শপিং মলে যাও পাবে, কলকাতার বড় বড় দোকানে যাও পাবে। ইভেন আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরেও আম পাওয়া যায় সারা বছর, ঠিক আছে। কিন্তু সেই আমের মধ্যে কোন আমটা ভালো, কোন আমটা ঠিকঠাক আছে, যারা এক্সপার্ট হয়, মানে যারা বহু বহু বছর ধরে বাজার করে আসে, তারা কিন্তু চট করে বলে দিতে পারবে এই আমটা ভালো। কিন্তু যারা একদমই কাঁচা বাজারে, যেমন আমি, ঠিক আছে, আমি কিন্তু ভুলভাল আম কিনেই বাড়ি আনবো যদি আমার আম কেনার ইচ্ছা হয়। ফলে আমি কি করব না, আমি গরমের জন্য ওয়েট করব, গরমে ভালো আমটা যখন মার্কেটে আসবে তখন কিনবো, ঠিক আছে। কিন্তু যারা এক্সপার্ট তারা সারা বছর আম কিনতে পারবে, সেই আমটা কিন্তু ভালো হবে। এটাই হচ্ছে কথা। যারা এক্সপার্ট, যারা বহু 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 বছর ধরে গাছের ডাল কাটা, রুট কাটা এইসব করে আসছে, তাদের একটা নলেজ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তারা জানে যে আমি যখন খুশি ডাল কাটতে পারি, আর যদি কিছু গন্ডগোল হয় আমি জিনিসটাকে রিকভার করে নিতে পারবো। অনেক অ্যাডেনিয়ামে এক্সপার্টকে আমি চিনি, যারা বছরে 3 থেকে 4 বার অ্যাডেনিয়াম তোলে, আবার রিপোর্ট করে, আবার বসায়। এটা করে কেন? রুট মানে অ্যাডেনিয়ামের কডেক্সটাকে মোটা করার জন্য। কিন্তু তোমরা যারা নতুন বাগান করছো, বা ধরো বছর খানেক হয়েছে বাগান শুরু, তোমরা কি পারবে? তোমরা কিন্তু গন্ডগোল করেই ফেলবে। তাই জন্য সব থেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের পর থেকে করো। তুমি তোমার জবা গাছ কাটো, তুমি অ্যাডেনিয়াম কাটো, বোগেনভেলিয়া কাটো, অ্যালামন্ডা কাটো, যা খুশি ডাল কাটো, কোনো রকমের ঝামেলা হবে না। পদ্ম গাছ নিয়ে অনেকে আমাকে বলেছে, দেখো পদ্ম অনেকে এখন রিপোর্ট করা শুরু করে দিয়েছে, যেটা বললাম যারা এক্সপার্ট তারা করতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সেই সব দিকে দেখে তুমি করতে যেও না, তুমি আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি করতে পারবে? যদি বাই চান্স কিছু গন্ডগোল হয়, তুমি কি গাছটাকে বাঁচাতে পারবে? এটা ডিসাইড করো, ঠিক আছে। অনির্বাণ কিন্তু তোমাদের এখনো বলেনি যে এখন গিয়ে গাছের ডাল কাটো, গোড়া কাটো, শিকড় কাটো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের টাইম দিয়েছি 15 থেকে 20 তারিখে, ওয়েদার বুঝে যদি দেখো গরম বাড়ছে, সকালবেলা কুয়াশা পড়ছে না, চোখ বন্ধ করে ডাল কাঁচি নিয়ে চলে যাবে ছাদে, আর একদম গাছের একদম কাটাকাটি শুরু করে ফেলবে, ঠিক আছে। কিন্তু এই সময় দেখতেই পাচ্ছ, আমি আজকে সকালে যখন ভিডিও করছি তখনই দেখো বাইরে কিন্তু কুয়াশা কুয়াশা আছে, একটা চিল্ড ওয়েদার আছে। তো এই সময় ডাল কাটা একদমই উচিত না, বোঝা গেছে। আমি সব ভিডিও করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। হয়তো ধরো আমি 15-20 তারিখে বলছি ঠিকই, আমি ডেফিনেটলি হয়তো তার আগেই ভিডিও করে তোমাদের জন্য রেখে দেবো, যাতে তোমাদের অসুবিধা না হয়, বোঝা গেছে। তো আবার প্রথমে যে কথাটা বললাম সেই কথাটা আবার একবার রিপিট করছি, যে ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যশীল না হলে কোনোদিনও বাগান করতে পারবে না। যতই তুমি দামি দামি খাবার দাও, স্প্রে করো, মানে বিদেশ থেকে মাটি নিয়ে আসো, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। ধৈর্যটা হচ্ছে আসো। তো এখন আমি আবার রেকমেন্ড করবো যে এখন ডালপালা কাটার কোনো দরকার নেই। ফেব্রুয়ারি মাসে 15-20 তারিখের পর ওয়েদার দিয়ে বুঝে ডাল কাটবে, বোঝা গেছে। আশা করছি বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনের
আঙিনায় কোনো প্রশ্ন উকি মারে, অনির্বাণ আছে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। বা তোমাদের যদি মনে হয় অনির্বাণের সাথে সরাসরি কথা বলতে হবে, না তো আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না আমার মনের চিন্তাগুলো, এই হচ্ছে আমার ফোন নাম্বার, এই একমাত্রই নাম্বার আমার কাছে আছে, এটাই আমার ফোন নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন লাইন অন থাকে, তো আমার সাথে ফোনে কথা বলতে পারো। আর হোয়াটসঅ্যাপে যখন খুশি আমাকে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেতে যেতে লাস্টে একটা কথা বলবো, অনেকে ইদানিং আমাকে ফোন করে বলছে অনির্বাণ দা তোমার নার্সারিটা কোথায়। অনির্বাণের এখনো মানে কোট আনকোট কোনো নার্সারি নেই বা গাছের বিক্রয় কেন্দ্র আমি এখনো তৈরি করে উঠতে পারিনি, কিন্তু কোথাও মানে মনের একটা কোনায় কোথাও একটা জায়গা আছে যে আমিও কোনো একদিন একটা ছোট্ট ফ্রেন্ডলি গার্ডেন শপ অবশ্যই তৈরি করব। তো সেদিনকে একদম অফিসিয়ালি সব বলে দেবো, ঘোষণা করব। ঠিক আছে, মানে ওরকম কোনো ব্যাপার না যে আমি তোমাদের কিছু বলবো না। তো অনেক প্রচুর মানুষজন মানে প্রতিদিন অন্তত 2 থেকে 3 জন আমাকে ফোন করে যে অনির্বাণদা তোমার নার্সারি কোথায়, তোমার থেকে গাছ কিনতে চাই। মানে আমার খুব ভালো লাগে যে আমি এখনো নার্সারি খুলিনি বা আমি কোনো কোট আনকোট কোনো মানে বিক্রয় কেন্দ্র খুলিনি, কিন্তু তাও প্রচুর মানুষজন এখনই মানে এক্সাইটেড যে আমার থেকে গাছ কিনবে। ভগবান চাইলে খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ হবে, সেই স্বপ্নটা তোমাদের যেমন আছে আমার আরও বেশি আছে। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর ইদানিং ছাদ বাগানের যে অসাধারণ বাগানগুলো দেখাচ্ছি কীরকম লাগছে অবশ্যই একটু জানিও। তোমরা যত কমেন্ট করবে তত তো আমার একটা আলাদা এনার্জি আসে ভিডিও করার। ঠিক আছে, তো জানাতে ভুলো না কিরকম লাগছে, সব কিছু কিন্তু তোমাদের জন্যই করা হচ্ছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।